তো শেষ মুহূর্তের কিছু বাজার বাকি আছে, তার জন্য সন্ধ্যা বাজার এসেছি। ডাব ফাব অনেক কিছু নেওয়া বাকি আছে। আর বিকেলবেলা বোধন, বুঝতেই পারছো কতটা চাপে আছে। তো এটা ভোগের জন্য আলু নেব, মানে মায়ের যে ভোগের রান্না হবে। আর এমনি রান্নার আলুগুলো ওগুলো বাবা কালকে তুলবে। তো এই ডাব নেওয়া হলো, ভোগের আলু ফালু নেওয়া হলো, কলা নেওয়া যেগুলো বাকি ছিল হয়ে গেছে। তো মিষ্টির দোকানে চলে এসেছি, বেশ কিছু মিষ্টি কিনতে হবে কারণ আজকের জন্য বেশি বাজার দান। এবার মিষ্টিটা লাস্ট। তো মাকে দর্শন করতে চলে এসেছেন ম্যাম, মানে জয়তী চক্রবর্তী, তোমরা অনেকেই চেনো এবং মানুষটা এতটাই ভালো যে কি বলবো। এর থেকে বড় কমপ্লিমেন্ট আর কি হতে পারে। না সত্যি তাই, সকালবেলা প্রতিদিন শুনি, মানে একটা দুটো গান তাই একটা দুটো রবীন্দ্রসঙ্গীত শুনে তারপর ওখানে কাশিদার কালচারাল কিছু হয় না। আর আচ্ছা কেন বাচ্চা সবাই চলে যায়, মানে আমরা এই মাকে বাই করছে। গ্রসারি স্টোর যাই, এই এটা ডিকি খোলা, তো ডিকি খোলা, ডিকি খোলা। আচ্ছা টাটা, ফটো পাঠাবো। তো চলে এসছি উপরে প্যান্ডেল দেখতে, মানে এতক্ষণে এইটুকু বাঁশবাতা হলো, আজকে নাকি পুরো প্যান্ডেল হবে। হ্যাঁ, মাথায় ফাতায় ফেলো না আবার। তাই গাছগুলো একটু সরিয়ে দিও প্লিজ। ষষ্ঠীর মালা চলে এসছে, ষষ্ঠী মানে আজকে এবং কালকের জন্য। এই মালাগুলো এগুলো মা পরবেন, ভীষণ সুন্দর বানিয়েছে মালাগুলো। এটা হাওড়া থেকে এসছে, অর্ডার করেছিলাম, ওখান থেকে এসছে। যিনি তুলেছেন সেই দাদা খেতে ব্যস্ত, আর এইদিকে আমি ক্লান্ত হয়ে বসে আছি সারাদিন পর। আর সবটা মোটামুটি এখন অবধি ঠিকঠাকই হলো। এই দেখো মাকে কেমন লাগছে বলো গো, মালাটা কেমন লাগছে? আমার খুব পছন্দ হয়েছে মালাটা কিন্তু, এবং মাকে খুব সুন্দর লাগছে। আর বোধন কোথায় হয়েছে সেটাও দেখাচ্ছি। এবার একটু অন্য জায়গায় বোধনটা হয়েছে, মানে মায়ের পাশেই হতো, কিন্তু মায়ের পাশে যেহেতু প্রসন্নময়ী আছে তাই এই কোণাটায় মায়ের বোধন হয়েছে, মানে এই আদ্যা মায়ের পাশেই বোধন হয়েছে এই জায়গাটা, বিল্ল বৃক্ষ মূলে। মায়ের বোধন হয়ে গেল। কালকে মায়ের অধিবাস আছে। অ্যাকচুয়ালি যদি ষষ্ঠীর সন্ধ্যাটা মানে কালকেই পেয়ে যেত তাহলে একসাথে বোধন অধিবাস হতো, বোধন আমন্ত্রণ অধিবাস, আর সেটা পায়নি। তাই বোধন আলাদা দিনে পড়লো এবং আমন্ত্রণ অধিবাস আলাদা দিনে পড়লো, যেটা বিগত কয়েক বছর পড়েনি। তো কালকেও আবার পুনরায় বিশেষ পুজো হবে, মানে বড় পুজো, মানে ষোড়শ প্রচারের পুজো হয়ে তারপর আবার পুরো আজকের মতো করতে হবে। আর তারপর মায়ের অধিবাস হবে, কালকেও অনেক বড় দায়িত্ব। সো চলো, একটা ছোট একটা বড় লাগছে মালা। তো চলো টাটা।